রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না এবং জ্যামজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। অবশেষে দীর্ঘদিনের ঢাকা নগরীর মূল সমস্যা ঢাকার বাস পরিবহনে বিশৃঙ্খলা এবং সেই সমস্যার সমাধান নিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৭ তারিখ বুধবার রাত ১২টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ঢাকার পরিবহন ব্যবস্থা নিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে একটি পোস্ট কার্ডে বলা হয়, আপনি কি জানেন ঢাকার সব বাস শীঘ্রই একটি একক ব্যবস্থার অধীনে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলবে। তিনি বলেছেন, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম তারা কোনোভাবে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন। ঢাকার যানজটে একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস। এ কারণে বছরে প্রায় ৩৭,০০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে। যাত্রীদের জন্য নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন হবে আরও কার্যকর। কেন এটি গুরুত্বপূর্ণ? রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকায় লাখ লাখ মানুষের জন্য বাস যাত্রা হবে সহজ, দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময়।